দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। ২ জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৮৫ মরদেহ। বাকিদেরও বাঁচার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির ফায়ার এজেন্সি। এই তথ্যটি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাব। রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি, ফলে ভয়াবহ ও মর্মান্তিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে। এই ঘটনার আরও বিস্তারিত তথ্য থাকছে। সম্পূর্ণ পথ নিরাপদে পাড়ি দিয়ে অবতরণের মুহূর্তেই বিভ্রাট ঘটে। রানওয়ে থেকেই ছিটকে গেল জেজু এয়ারের ফ্লাইট 7C-2216। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বিমানে। সেখানের প্রত্যক্ষদর্শীরা পরপর আরও কয়েকটি বিস্ফোরণের কথা জানায়। ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং 737-800। গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। তবে দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে হলো না শেষ রক্ষা। আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিমানের পিছন থেকে দুজনকে জীবিত উদ্ধারও করা হয়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, বিমান অবতরণের সময় ঠিকঠাকভাবে চালু হয়নি ল্যান্ডিং গিয়ার, আর সেই কারণে ঘটে এত বড় দুর্ঘটনা। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ দক্ষিণ কোরিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্ত শুরুর কথা জানিয়েছেন তারা। জেজু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে থাইল্যান্ডের ২ জন যাত্রী ছিলেন। বাকি আরোহী সবাই ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। পুরো বিশ্বে নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন বিমান সংস্থা জেজু এয়ারও এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি এর আগে।